ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, উপবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনারা জানেন, আপনারা নিজেরাই জানেন যে দেশের মানুষ কেউ ভালো নাই। বাংলাদেশ আজকে হায়নার কবলে পড়েছে। মনে হচ্ছে যেন আজ আবার সেই 1971 সালের মতো হায়নাদের দখলে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উচ্চবিত্ত অবরুদ্ধ জীবনযাপন কাটাচ্ছে। একটা ক্ষমতালোভী দুর্নীতিবাদ জঙ্গিদের দ্বারা সমগ্র জাতি আজ নিষ্পেষিত অবরুদ্ধ। একটা সোনার দেশকে মাত্র 5 মাসের মধ্যে শ্মশানে পরিণত করেছে। আর এর নেতৃত্বে রয়েছে এমন এক ব্যক্তি যে নিজেই বলেছে যেখানে কোনো নেতা ছিল না, কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না, এটা ছিল তার মেটিকুলাস ডিজাইন মাস্টারমাইন্ড দ্বারা পরিকল্পিত, অর্থাৎ একটা অমানুষ জঙ্গিবাদ। মোহাম্মদ ইউনূস বিল ক্লিনটনের অনুষ্ঠানে সে নিজে এটা স্বীকার করেছে যে একেবারে পরিকল্পিত ভাবে সেই ঘটনাটা ঘটিয়েছে। বাংলাদেশের জনগণ বা ছাত্র জনতা সবাই সেটাকে এগিয়ে দিয়ে দেয়। অবৈধভাবে অসাংবিধানিক ক্ষমতা দখলকারী জঙ্গিবাদী ইউনূস, তার উপদেষ্টাবৃন্দ এবং সমন্বয়ক মাত্র দেশি দলের যুদ্ধাপরাধীদের উত্তরসূরি। বিদেশি কোন শক্তি ইন্ধন দিয়েছে এবং পিছনে রয়েছে। মনে হয় আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলোর সমাধান এক হয়েছে। সারা বাংলাদেশের ক্ষমতা দখল করতে চেয়ে এই মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড ইউনূস সে একজন জঙ্গিবাদ, তার বাহিনী তারা বিভিন্ন জায়গায় আগুন দেওয়া, গুলি করে পুলিশ হত্যা করা, মিছিলে গুলি চালিয়ে মানুষ হত্যা করা, এই সমস্ত কর্মকাণ্ড করে তার নাকি বিপ্লব সফল করার জন্য এই ঘটনা ঘটেছে। সাথে আবার এই কথাও বলেছে যে বিপ্লব সফল করার জন্য ছাত্রদের যোগ দেওয়াতে না করে ফলস আইডি কার্ড বানিয়ে কিশোরদের ছাত্র সাজিয়েছে, তারা দাবি করে এবং এটা নিয়ে তারা গর্ব করে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সিরাজগঞ্জের বিএনপির এক নেতা সে দাবি করে যে পুলিশকে মেরেছে বললে আন্দোলন সফল হয়েছে। একজন বিএনপির ক্যাডার সমন্বয়ক দাবি করেছেন পুলিশ ও মেট্রো রেলে আগুন দিয়েছে বলে বিপ্লব সার্থক হয়েছে। সে তুলনায় আগুন দেওয়ার দায়